গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। মুক্তির আগে প্রচারণার জন্য প্রকাশ করা হয়েছিল গান ও টিজার, তবে পূর্ণাঙ্গ ট্রেলারের দেখা মেলেনি। এরই মধ্যে সিনেমাটি মুক্তি পেয়েছে দেশে ও বিদেশে। সমালোচনা দুটোই গ্রহণ করতে হয়েছে রাজকুমার টিমকে। ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে সেই রাজকুমার। কয়েকদিন আগে ছবিটির প্রযোজক আরশাদ আদনান ও বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান চুক্তিবদ্ধ হয়েছেন। তখনও জানানো হয়নি কবে নাগাদ ওটিটিতে উঠবে ছবিটি। ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে জানা গেল আসছে 13 জুন বঙ্গতে দেখা যাবে রাজকুমার। সঙ্গে প্রকাশ করা হলো 2 মিনিট 23 সেকেন্ডের ট্রেলার। এতে পুরো ছবিটির আবহ প্রকাশ করা হয়েছে। দেরিতে ট্রেলার প্রকাশের কারণ সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ বলেন, সিনেমা হলে মুক্তির আগে ট্রেলার দেওয়া হয় নাই নানা কারণে। এখন ওটিটিও কিন্তু একটা বড় মাধ্যম, এখানেও একটা বড় দর্শক আছে বিশ্বব্যাপী। পৃথিবীর নানান জায়গা থেকে মানুষ টাকা দিয়ে সিনেমা দেখবে, এটাও গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, রাজকুমার সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌটুনি কফি। এছাড়াও আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডাক্তার এজাজ, ফারুক আহমেদ, ইরফান, মৃধা শিবলু প্রমুখ।